সহিহ হাদিস এবং পবিত্র কোরআনুল আযীম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তরুণ ইসলামী চিন্তাবিদ, বিরোধী আলমীন, বিচক্ষণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শহীদুর রহমান মাহমুদ আবাদী। হযরত মাওলানা মুফতি শহীদুর রহমান মাহমুদ আবাদীকে সুচিন্তিত আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, ওইটা দ্বীনের মাজলিস, ওখানে বসার একটা আদব আছে। আমার মন বলতেছে আপনারা যেভাবে বসছেন এভাবে দ্বীনের মাজলিসে বসার আদব না। মেহেরবানি করে কষ্ট করে সামনে চলে আসেন, এই ফাঁকা জায়গাটা পুরা করে দেন। পিছনে যারা আসবে বসান, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উলামা হাযিহিল উম্মাহ جعل علماء هذه الأمة كالنجوم السماء وجعل الأرض والبحار والماء وجعل الشمس والقمر والنجوم والسماء والصلاة والسلام على سيدنا محمد النبي الأمي العربي العرب وعلى آله وأصحابه الأصفياء مهما يكن من شيء بعد الحمد والصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আমার মুসলমান বন্ধুগণ, একটু মহব্বতের সাথে আবেগ জড়িত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ কুলে সকলে শৌচ কণ্ঠে আওয়াজ দিয়ে আমার সঙ্গে দুরূদ ইব্রাহিমি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল ইখওয়ান ইসলামী যুব সংঘ বেখারগাঁও বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির অহংকার জাতির কর্ণধার জাতির ভবিষ্যৎ আমার প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রহমতি বরকতি আজকের মোবারক জান্নাতের টুকরা বাগানে যে আল্লাহ আমাদের সকলকে আসার বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন মন খুলে অন্তর ভরে মাওলার দরবারে সচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি সকলে একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা বিশ্বনাথ এলাকার মানুষ সচেতন এলাকার মানুষ আর যে আওয়াজে কথা বলতেছেন এই আওয়াজে যদি কথা বলেন তো আমি আলোচনা করতে পারবো না যারা ছোট আওয়াজে কথা বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওখানে কোনো আলোচনা চলবে না আমার ভাইরা আমার বন্ধুগণ দ্বীনের মজলিসে আসলে আওয়াজ দিতে হবে দ্বীনের মজলিসে আসলে পরে আওয়াজ দিতে হবে প্রমাণ করে দিতে হবে এটা বাংলাদেশ মুসলমানদের দেশ আলেম ওলামার দেশ কোরআন হাদিসের দেশ ওই দেশের ভিতরে যারা নোংরামি নষ্টামি করে বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত বেয়াদব কুলাঙ্গারদের অবস্থান বাংলাদেশের পবিত্র মাটিতে নাই হুজুরে কাল কিন্তু আপনারা যে আওয়াজ দিতেছেন এই আওয়াজে তো আমি আলোচনা করতে পারবো না এই সমস্ত আওয়াজের সাথে আমার কোনো সম্পর্ক নাই আগে থেকে পরিচিতিও নাই কথা বুঝেন আমার কথা বুঝাইতে পারলাম মেহেরবানি করে ওখানে যারা বসে আছেন সামনে আসেন এখানে তো যুবকরাই তো দেখতেছি মুরব্বী যারা আছে হেরা হয়তো জোরে আওয়াজ দেয় না যদি হার্ট অ্যাটাক কইরা মইরা যায় তো যাইব কই হ্যাঁ হয়তো জোরে আওয়াজ দেয় না জোয়ান যারা আছে হেরেই যদি আওয়াজ কম দেয় তো আমি আলোচনা করবো কেমনে মেহেরবানি করে আপনার হিম্মত করে সামনে চলে আসেন ওখানে আসেন ওই সাইড থেকে সামনে চলে আসেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে দুটো বিষয় পরিষ্কার করে জেনে নিতে চাই আমার আলোচনার উসুল হচ্ছে দুটা প্রথম আমি যতক্ষণ আলোচনা করব আমার আলোচনার সাথে আপনারা কিছু আওয়াজ দিয়ে হানা বলতে হবে পারবেন আরো জোরে কোন পারবেন এটা তোর বেদের মেয়ে জুস না যে চক্ষু বন্ধ করে চিৎকার দিয়ে চলে যাবো দুই নম্বর বিষয় আমি যতক্ষণ আলোচনা করব কেউ উঠতে পারবেন না বসতে পারবেন তো ইনশাআল্লাহ আরো জোরে এখন পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশ মুসলমানদের দেশ আলেম ওলামার দেশ ওই দেশের মাটিতে দাঁড়িয়ে যারা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয় উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দেয়
খোদার কসম আমার নবী সন্ত্রাস না, উলামায়ে কেরাম জঙ্গি না। যারা বিশ্ব নবীকে সন্ত্রাসের জঙ্গি বলে গালি দেয় ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আর একটু জোরে কান। কোন বেওকুফ ছাড়া কেউ বিশ্ব নবীকে গালি দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশ পবিত্র দেশ। এই দেশের প্রত্যেকটা মাটি পবিত্র। এই পবিত্র ভূমিকে আজাদ করার জন্য লাখো মানুষ জীবন দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দেশের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বিশ্ব নবীকে কেউ গালি দিবে, উলামায়ে কেরামকে গালি দিবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করবে, এই দেশের যুব সমাজ মেনে নিবে না। আর একটু জোরে কান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে গত 21শে বই মেলায়, ওই যে ফেব্রুয়ারি মাস গেল, বদি প্রকাশনীর থেকে একটা বই লিখে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকার চরিত্রের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করেছে ওদেরকে অবিলম্বে ধরে আইনের আওতায় এনে সঠিক বিচারের যদি ব্যবস্থা না করা হয়, এই দেশের যুব সমাজ প্রয়োজন বোধে ওদের পিঠের চামড়া উঠে দিবে। জোরে কণ্ঠে খেনা। আমার ভাইরা, এই দেশের মানুষ সব কিছুকে বিসর্জন করতে পারে, ঈমান কারো কাছে বন্ধক দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন বাংলাদেশের একজন মহিলা, উনি শিক্ষিতা মানুষ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, উনি একটা পত্রিকার সম্পাদিকা। আমার ভাইরা, এর আগে আপনাদেরকে বলে দিই, কথা যা বলছি সত্য কথা, কথা ঠিক না? কথা সত্য কথা। সত্য কথাগুলা আমার ভাইরা, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, নামাজ পড়বেন না, নিজেকে মুসলমান দাবি করবেন, রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলা হবে, জবাব দিবেন না। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, সুদ খাইবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, ঘুষ খাইবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, দর্শন করবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, বাটফারি করবেন। এমন মুসলমানের দরকার আল্লাহর নাই। আর একটু জোরে কান। কি মুসলমান এটা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মহিলা বাংলাদেশে ঘোষণা করলো যে বাংলাদেশের মসজিদের আজান শব্দ দূষণ এটা বন্ধ করে দেওয়া দরকার। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আজান বন্ধ হবে না। বাংলাদেশের পবিত্র মাটিতে 24 ঘন্টা আজান হবে। তোমার যদি ভালো না লাগে, বাংলাদেশের সীমানা পার হয়ে চলে যাও। জোরে কণ্ঠে খেনা। আমার ভাইরা, আপনি বাংলাদেশে থাকবেন, এই দেশের থেকে আপনি আজানের বিরুদ্ধে কথা বলবেন, এই দেশের মুসলমানটাকে ছবিটা গাইব। কথা বুঝেন নাই আমার? উনি বলল আজানের বিরুদ্ধে কথা বলল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের পবিত্র মাটিতে আজানের আওয়াজ বন্ধ হবে না। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ পবিত্র দেশ, আলেম ওলামার দেশ, কোরআন হাদিসের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ। ওই দেশে আজানের আওয়াজ হবে, তাফসীর মাহফিলের আওয়াজ হবে। সুতরাং যারা ওই সমস্ত আওয়াজের বিরোধিতা করবে, প্রয়োজন বোধে যুব সমাজ ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে চুবাইয়া মারবে। জোরে কণ্ঠে খেনা। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে আদর্শিক দিক থেকে রাসূলের আদর্শ আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। এই মহিলা আজানের বিরুদ্ধে কথা বলে, যেই মহিলা আজানের বিরুদ্ধে কথা বলে, একটা কথা পরিষ্কার ভাষায় বলে দেই, আজানের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে,
আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলে, কলম ধরে বক্তৃতা দেয়, ওরা হারামজাদা। হুজুরে কান, কোন হালালজাদা সন্তান বিশ্বনবীকে গালি দিতে পারে না। যে হারামজাদা তার বাবার সিরিয়াল নম্বর জানে না, হেই গালি দেয়। আমার ভাইরা, এই হালালজাদা হারামজাদা সন্তানেরা জন্ম নয় কোন দিন, এটা বইলা দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মানচিত্রে 2টা রজনীতে মানুষ সব থেকে বেশি নির্লজ্জ হয়। একটা রজনীর নাম 31শে ডিসেম্বর, 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যুবক আর যুবতীরা 12টা 1 মিনিটে ঘর থেকে বের হয়ে রাস্তায় গেছে বাক বাকুম করে। এই বাক বাকুম কইতে কইতে যেগুলারে জন্ম দেয় হেগুলোই জারদ সন্তান। কিছুক্ষণ তাকে হোটেলে, কিছুক্ষণ রেস্টুরেন্টে, কিছুক্ষণ টার্মিনালে, কিছুক্ষণ রমনা বটমূলে, কতক্ষণ টিএসসি চত্বরে, কতক্ষণ চারুকলা ইনস্টিটিউটে, ওই সমস্ত জায়গায় অবস্থান করে এক এক যুবকের সঙ্গে এক এক সময় কাটাইয়া যখন সন্তান জন্ম দিছে, সন্তান তো আর বাবার সিরিয়াল নম্বর জানে না। এই সন্তানে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আল্লাহ মাফ করুক, যে আপনাদের যে আওয়াজ হইতেছে, এই আওয়াজে আমার সন্দেহ হইতেছে যারাই বসছেন সকলে পুরুষ কিনে, এটা আল্লাহ জানে। পুরুষ মানুষের আওয়াজ যেমন ছুট হইব এটা তো আমার জানা নাই। বিয়ে হয়েছে, আজকে মাত্র বিয়ে হইতেছে, এরা বুরকা বইরা বসে আছে, আওয়াজ দিতে পারবে না। আমার থেকে তো আপনাদের সাইজ দেখা যায় ভালো আছে, আওয়াজ তো ছুট হইব কেরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের মাজলিস আইছে আওয়াজ দিতে পারবেন না। হাউজি বাম্পার হইলো, যাত্রা গান হইলে, হাউজি বাম্পার হইলে, ভেলে ড্যান্স হইলে, হে গানে গিয়ে এমন চিৎকার দেয় যুবকেরা, হের গানের সঙ্গে তাল লাগাইয়া কলজাটা বাইর করে ওখানে দিয়ে যাইব। কোরআনের মাজলিসে এসে আওয়াজ দিতে পারেন না, দ্বীনের মাজলিসে এসে আওয়াজ দিতে পারেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোন, আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলতে পারেন, আমি আলোচনা সংক্ষেপ করে শেষ করে দিব। আমার ভাইরা, বাংলাদেশে 2টা রজনীতে মানুষ সব থেকে বেশি নির্লজ্জ হয়। একটার নাম 31st নাইট, স্মরণ আছে। আর একটা হইল গত যে গেল মাস, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বিশ্ব শান্তি দিবস। 14 তারিখ শান্তি দিবস গেছে না? শান্তি দিবস গেছে গা। 14 তারিখের শান্তি টেলায় পাশের বাড়ির বল্টু মিয়ার ছেলে ওই বাড়ির ইসফল্টুর মেয়ের সাথে নিয়ে গাছের গুড়ায় বৈশা বৈশা কলেজ পড়ে, খালি বাক বাকুম করতেছে। যেরকম ঠিক কিনা? মিয়া, আপনার মেয়েকে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, MBBS বানান, FCPS বানান, FRCS বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এতে আপত্তি নাই। এর দিন শিখাইয়া পরে দিবেন। দিন শিক্ষা দিয়ে যদি ওকে দিতে না পারেন, আপনি 20 লক্ষ টাকা খরচ করে ইউনিভার্সিটিতে পড়াইলেন, একদিন রাত্রবেলা আপনাকে ঘুমে রাইকা পাশের বাড়ির বল্টুর ছেলের সাথে আপনার মেয়ে চিটাগাং যাইব, কক্সবাজার যাইব, আপনি পাইবেন না। ঠিক না? সুতরাং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যেই নোংরামি চলে, অবাধে যুবক আর যুবতীদের চলাফেরার দ্বারা যেই বেহায়া নির্লজ্জ সন্তান জন্ম নেয়, ওই সন্তানগুলা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। জোরে কণ্ঠে খেয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত করে বাংলাদেশে ওরা যে রোগগুলো আবিষ্কার করছে, একটা সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, হেপাটাইটিস বি, পেটাটাইটিস, HIV ভাইরাস, এইডস, এই রোগগুলা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে মেক্সিকো এবং পোল্যান্ডে। যেই দেশগুলার 87% মহিলা জানে না তার স্বামী কয়টা।
নাউজুবিল্লাহ কইবেন না। যেই দেশের 87% মহিলা জানে না তার স্বামী কয়টা, সেই দেশের সব সন্তান হালাল জাদা, সাফ সুতরা ফেরেস্তা। স্বামীর সিরিয়াল নম্বর জানে না। তাই ওই দেশের মধ্যে এই কঠিন রোগগুলো আবিষ্কৃত হয়, সারা পৃথিবীকে যখন ছড়াইয়া দিচ্ছে, ওই সময় ওরা চিন্তা করলো এই সন্তানগুলা বড় হইয়া কার নামে পরিচিতি লাভ করবে। তাই তাদের সার্টিফিকেটে, ন্যাশনাল আইডি কার্ডে বাবার নাম নাই, মায়ের নাম। কারণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থেকে সাপ্লাই দিয়া, এক ফার্ম থেকে একটা খামির হইয়া একটাই তো জন্ম নিছে। ইন্ডাস্ট্রি বিভিন্নটা হইতেই পারে, কিন্তু জন্ম নিছে যেই ইন্ডাস্ট্রিজ থেকে, যেই কোম্পানির থেকে, এইটার নাম শুধু সন্তান জানে, আর কোনো নাম জানে না। এজন্যই মায়ের নাম দরকার। আমার ভাইরা, আমরা আমাদের বাবার নাম জানি, আমরা আমাদের দাদার নাম জানি, আমরা জানি আমার বাবা বৈধ, আমার মা বৈধ। সুতরাং বিশ্বনবী বলে দিয়ে গেছেন, পরিচিতি সন্তানের পরিচয় বাবার নামে হবে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে ডাকবেন তার বাবার নামে। আমরাও পরিচয় লাভ করতে চাই বাবার নামে। সুতরাং যারা বাবার নাম কেটে মায়ের নাম করতে চায়, প্রমাণ করে দিয়েছে ওরা বাবার নাম জানে না। জোরে কোনটা খেনা। সুতরাং বাংলাদেশের পবিত্র মাটিতে ওই সমস্ত কোনো কথা, কোনো আইন, কোনো কালচার, কৃষ্টি কোনো মানুষ যদি আমদানি করতে চায়, এই দেশের যুব সমাজ গড়ে বসে থাকবে না। আমার ভাইরা, এখন কত হইল এই মহিলা যে আজানের বিরুদ্ধে কথা বলল, এই মহিলা কেন আজানের বিরুদ্ধে কথা বলো, তার ডিস্টার্ব হয় কেন, এইটা বইলেই সামনের দিকে চলে যাব। আমার ভাইরা, যেই মহিলা মাগরিবের পর থেকে গভীর রাত্র পর্যন্ত দেহ ব্যবসা করে বেড়ায়, নিজের দেহ পর পুরুষকে দান করে টাকা ইনকাম করে, টাকা রুজি করে, সারা রাত্র ফষ্টি নষ্টি করে, ফজরের সময় যখন ঘুমাইতে যায় তখনই তার কানে মুয়াজ্জিনের পবিত্র আজান ডিস্টার্ব হয়। জোরে কণ্ঠে খেনা। আমার ভাইরা, কোন ভালো মানুষের কানে মুয়াজ্জিনের আজান ডিস্টার্ব হতে পারে না। সুতরাং যারা ইন্টারন্যাশনাল পতিতা, ওদের কাছে কোরআনের আওয়াজ ডিস্টার্ব হতে পারে। জোরে কণ্ঠে খেনা। সুতরাং আমরা ঘোষণা করব, বাংলাদেশের পবিত্র মাটিতে এমন ইন্টারন্যাশনাল পতিতার স্থান নাই। তো আপনি যাইবেন কোন দিক দিয়া? আপনি জানগা বাংলাদেশ হাইরা জানগা, তো যাইবেন কোন রাস্তা দিয়া? আপনি যদি ঢাকার থেকে সিলেটের দিকে আসতে চান, সিলেটের এই তৌহিদ প্রেমিক, আশিক রাসূল প্রেমিক, রাসূল প্রেমিক, তৌহিদ প্রেমিক যুবকেরা, তোমাকে রাস্তায় শোয়া কাপড় কইরা আচ্ছা মতো পিটাইয়া ঠিক করবে। জোরে কোনটা খেনা। আপনি চিটাগাঙ্গের দিকে যাইতে যাইবেন, ওখানে চিটাগাঙ্গের হাট হাজারি সহ সমস্ত উলামায়ে কেরাম মিল্লা তোমার কাদামাটি খাওয়াইয়া বঙ্গোপসাগরে শোয়া রাখবো। জোরে কোনটা খেনা। আপনি পদ্মা নদী পার হয়ে যাইবেন, ওই দিকে যাবেন, মাওয়া কাওড়াকান্দি ফেরিয়ে যাইবেন, ওই জায়গার যুবকেরা মিল্লা আপনারে আচ্ছা মতো পিটাইয়া পদ্মা নদীতে শোয়া রাখবো। আপনি যমুনা পার হয়ে যাইবেন, উত্তরবঙ্গে যাইতে পারবেন না। তো আপনাকে তো বাংলাদেশে থাকতে পারবেন না, আপনি যাইবেন গা, তো যাইবেন কোন রাস্তা? যেই রাস্তা যাইবেন সেই রাস্তার সমস্যা। ওই যাইব কোন দিক দিয়ে রাস্তাটা কইয়া দেই, যাইতেইব। 90-এর দশকে বাংলাদেশে এক বুজুর্গের জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল। এই বুজুর্গ ওয়াজ করত ইসলামের মৌলিক নীতিমালা মিরাসের বিরুদ্ধে। সম্পদ কেমনে বন্টন হইব, হ্যাঁ ওয়াজ করত। পর্দার বিরুদ্ধে, পর্দা নাকি অবরোধ। এই বুজুর্গের নাম ছিল তসলিমা নাসরিন। হ্যাঁ ওয়াজ করত পর্দার বিরুদ্ধে। যখন এই দেশের তৌহিদ প্রেমিক যুবকেরা সোচ্চার হয়ে মাঠে নেমে পড়ল, একদিন গভীর রাত্রে বাংলাদেশ থেকে পলায়ন করছে। তো যাওয়ানোর সময় কেমনে গেছে সেইটা কইয়া দে। যেই বুরকার বিরুদ্ধে ওয়াজ করছে
এই বুরকা পইরা হাতে পায়ে মাদ্রাসার ছাত্রীদের মতো হাত মোজা লাগাইয়া পা মোজা লাগাইয়া মুখে নেকাব লাগাইয়া তো ভাগছে। এই মিয়া যে বুরকার বিরুদ্ধে ওয়াজ করছে এই বুরকাই তো তোর নাজাতের কারণ। জোরে কোন ঠিক কিনা? রাত্রবেলা যদি তোর কাছে বুরকা না থাকতো এই দেশের যুবকেরা তোমাকে চিরাইয়া দিত যে তুমি কেমন আর বাংলাদেশের কুকুর কেমন। জোরে কোন ঠিক কিনা? সে যেই রাস্তা দিয়ে পলায়ন করছে আপনি ওই রাস্তা দিয়ে যান গা। জোরে কোন ঠিক কিনা? এই রাস্তা দিয়ে যান, অন্য রাস্তা দিয়ে যাইতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওইভাবে যুগে যুগে বিভিন্ন সময় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কারা, তাদের পরিচয় কি, আলোচ্য আয়াতের ভিত্তিতে সামনের দিকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি কোরআনে কারীম থেকে সূরা রহমানের প্রথম 3খানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। ওই আয়াতগুলোকে সামনে রেখে 6টা ব্যাখ্যার 6টা তাফসীরি ব্যাখ্যার মাত্র একটা দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, একটাও সময় কুলাইব না, 5টা থাইকা যাইব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ঘোষণা করেছেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কোরআনের সুন্দর হইল সূরা রহমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেহেতু ছোট করে কয়, এর কারণটা কি বুঝতে পারলাম না। আমার ভাইরা, আপনাদের এলাকায় নির্বাচন আইয়েনি? নির্বাচন আয়ে আসে না? নির্বাচন আসলে দেখা যায় সকাল বিকাল যেই ব্যক্তির মুখে দাঁড়িয়ে নেই মুস্কান পর্যন্ত লম্বা করছে মুস, গুতে গুতে ফত বাইর করুন লাগে খাওয়ানোর জন্য। এই ব্যক্তি যখন নির্বাচনে খারা, তার পক্ষে যুবকেরা ঘন্টার পর ঘন্টা মিছিল করে। জোরে কোন ঠিক কিনা? কারণ মিছিল করলে তো বিকাল বেলা 1 কাপ লাল চা, একটা বন রুটি, কথা ঠিক না? এটার জন্য জিন্দেগি খতম করে দেয়। কই কি নির্বাচনে বল্টু ভাই, বল্টু নির্বাচন করাইছে, মাথা আছে ঠেং নাই। মাথা আছে ঠেং নাই তোমার কি হয়েছে? মরে যাই মুগা, ওখানে মরে যাব। দিনের মাদুলি সেই আওয়াজ দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কোরআনের সুন্দর হইল সূরা রহমান। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার 6টা ব্যাখ্যা, একটাই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কেমনে সূরা রহমানটা কোরআনের সৌন্দর্যটা। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া জনপদ ছেড়ে দিয়া জঙ্গলার কাছে চলে গেলেন। জঙ্গলের কাছে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে দাগ দিয়া রেখার মধ্যখানে রাইখা বিশ্ব নবী চলে গেলেন জঙ্গলের ভিতরে। ইবনে মাসউদ শুনেন আমার নবী বিশ্ব নবী জিন্নাতদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করতে করতে ওই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আমার নবী পড়লেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেলেন, সমস্ত জিন্নাতেরা সমস্বরে এক বাক্যে জবাব দিল লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদু। আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে,
তখন আল্লাহ নিজে জান্নাতীদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন, এটাই সংক্ষেপে আলোচনা করব। এই সূরার 6টা তাফসীরি আলোচনার একটা, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন কেমনে। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ কোরআনে কারীমে যত নেয়ামতের কথা বর্ণনা করেছিলাম, জান্নাতের ভিতরে আসার পরে তোমরা কি সবগুলা নেয়ামত পেয়েছো? ওই সময় সমস্ত জান্নাতবাসী এক বাক্যে জবাব দিবে, আল্লাহ, আপনি কোরআনে কারীমের ভিতরে যত নেয়ামতের কথা বর্ণনা করেছিলেন, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পাইছি। আল্লাহ বলবেন, জান্নাতীরা আর কিছু চাবে কি? আর কিছু চাওয়ার আছে কি? মনের চাহিদা আর কিছু আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কোন কি 97 গুণ বেশি পাইলাম, কোরআনে যা বললেন তার চাইতে 97 গুণ বেশি পাইলাম, আর কি চাই? আল্লাহ বলবেন, চিন্তা করে দেখো আর কিছু চাওয়ার আছে কি? ওই সময় সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না। সাধারণ জান্নাতীরা দৌড়াইয়া মুল্লা মৌলবীদের কাছে আসবে, হুজুরদের কাছে আসবে, আর বলবে, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত চলে আসলাম। জান্নাতে আসার পরে জান্নাতের নাজ নিয়ামত পাইছি, আল্লাহ যা কোরআনে বর্ণনা করছেন তার চাইতে 97 গুণ বেশি পাইছি। আল্লাহ এখন ডাক দিয়ে বলতেছেন, গোলাম আর কিছু চাবে কি? আর কিছু চাওয়ার আছে কি? আমরা তো আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারি না, আমরা জানি না। হুজুর আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হুজুরদের কত সুবহানাল্লাহর দরকার কি? হুজুরদের কথাই যে সুবহানাল্লাহর দরকার আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন এখান থেকে পরিষ্কার হয়ে গেল, উলামায়ে কেরামের নেতৃত্ব যেমন দুনিয়ার জমিনে চলে, কাল কিয়ামতের কঠিন ময়দানেও, এমনকি জান্নাতের ভিতরেও উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোন ব্যক্তি কথা বলতে পারবে না। আর হযরত এখন টেকে না। আমার ভাইরা, সেই উলামায়ে কেরামকে যারা রাতের অন্ধকারে বাতি নিভিয়ে ব্রাশ ফায়ার করে, শহীদ করে, রক্ত নিয়ে রাজনীতি করে, ওদের রাজনীতি করে অধিকার বাংলাদেশের পবিত্র মাটিতে নাই। জোরে কোনটে খেনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু, দুনিয়ার জমিনে জন্মের পর থেকে নিয়ে মাওলা মৃত্যু পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, ও মাওলা, দুনিয়ার জীবনে কখনো অন্যায় করি নাই, পাপাচারে লিপ্ত হই নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, তুমি যেই পথের কথা বলেছ, যেই পথের কথা বলে দিয়েছ, ওই পথেই সারা জীবন কাটাইয়া দিছি। আল্লাহ, দুনিয়ার জমিনে খায়া না খায়া জীবনটা কাটাইয়া দিলাম একমাত্র তোমাকে মহব্বত করে ভালোবেস। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পর্যন্ত চলে আসলাম। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে চোখ থেকে পানি ছেড়ে কাঁদলাম, আর ডাক দিয়ে বললাম, মাওলা, তোমাকে না দেখে তোমার কুদরতের পায়ে সিজদা দিলাম, তোমাকে না দেখে তোমার হুকুম পালন করলাম, তোমাকে না দেখে তোমার সবগুলো আইন বাস্তবায়ন করলাম। আল্লাহ,
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পাওয়ার জন্য এতগুলো আমল করি নাই। মাওলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পর্যন্ত চলে আসলাম, জান্নাতের নাজ নিয়ামত পাইলাম, জান্নাতের আঙ্গুরা ফেল পাইলাম, জান্নাতের হুর গেলমান পাইলাম, জান্নাতের বিল্ডিং বালাখানা পাইলাম। আল্লাহ ওগুলার জন্য দুনিয়ার জমিনে আবাদত করি নাই। দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুরা ফেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল। আল্লাহ দুনিয়ার সব কিছুতে লাথি মেরেছি জান্নাতে আইসা তোমাকে পাওয়ার জন্যে, জান্নাতে আইসা তোমার দিদার লাভ করার জন্যে। আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতে আইসা জান্নাতের সবগুলা নিয়ামত পাইলাম, হুর গেলমান পাইলাম, আঙ্গুরা ফেল পাইলাম, বিল্ডিং বালাখানা পাইলাম। আল্লাহ ওগুলার কোনো প্রয়োজন নাই, দুনিয়ায় আবাদত করেছি তোমাকে একটা নজর দেখার জন্য। মাওলা জান্নাতে আইসা তোমাকে কইতে পাই না, এই জান্নাতের ভিতরে তোমাকে দেখা যায় না, ওই জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ প্রয়োজন বুঝে জাহান্নামে দিয়া দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমি আমার আল্লাহকে দেখতে পারি। আমার মুসলমান ভাইরা, ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলবেন, মাওলা দুনিয়ার জমিনে আবাদত করছি জান্নাত পাওয়ার জন্য না, সাধারণ মানুষ আবাদত করছে জান্নাত পাওয়ার জন্য, ওদের জান্নাতের প্রয়োজন। আল্লাহ দুনিয়ায় আবাদত করলাম জান্নাত পাওয়ার জন্য না, মাওলা তোমাকে পাওয়ার জন্য আবাদত করলাম, কিন্তু জান্নাতে আইসা তোমাকে পাই না। ওই জান্নাতের নাজ নিয়ামতের কি প্রয়োজন? সব থেকে বড় নিয়ামত মাওলার দিদার। আল্লাহ জান্নাতের সবগুলো নিয়ামত পাইলাম, তোমার দিদার লাভ করতে পারলাম না, ওই নিয়ামত গুলার প্রয়োজন নাই, সবগুলা নিয়ে নেন, এরপরও আপনার দিদার দেয়া দেন। আমার মুসলমান বন্ধুগণ, উলামায়ে কেরাম অভিমান করে বলবে, আল্লাহ জান্নাতের প্রয়োজন নাই, জাহান্নামে দেন, জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে তোমাকে দেখা যায়। আমার মুসলমান বাপ, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে ঘোষণা করবে, জান্নাতীরা রে, আর ওইভাবে অভিমান করতে হবে না, আমি আল্লাহর সঙ্গে অভিমান করতে হবে না। জান্নাতের ভিতরে আইসা আমি আল্লাহকে না পেয়ে আমার সঙ্গে অভিমান করে জাহান্নামের কথা বলেছো, ওই কথার জবানে বলতে হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের কথায় দারুস সালাম নামক জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কার কথায়? আরো জোরে কোন কাদের কথায়? উলামায়ে কেরামের কথায়। আজকাল এই হুজুরদেরকে পাইলেই মোল্লারা হেরা, আর কি জানে, আমরা কই একটা, হেরা কই আরেকটা, আমরা কই দাঁড়ায় হিসাব কর, মুল্লারা কই বইয়া হিসাব কর, আমরা কই বাম হাত দিয়ে খা, মুল্লারা কই ডাইন হাত দিয়ে খা। মুল্লাদের কথাবার্তার সঙ্গে তো আমাদের সামাজিকতার কোনো মিল নাই। এইভাবে হুজুরদেরকে দেখলে কিছু মানুষ গালাগালি করে, আছে না নাই? কয় মুল্লাদের কথা কয়ে লাভ নাই, এতে লম্বা পাঞ্জাবি, ভোগেটা শুধু বোমা আর বোমা। হুজুরের পকেটে বোমা থাকে না? হুজুরদের পকেটে বোমা থাকে? আওয়াজ দেন, বোমা থাকে? হুজুরদের পকেটে বোমা থাকে না, হুজুরদের পকেটে থাকে তাসবিহ আর মিসওয়াক। যারা বলে উলামায়ে কেরামের পকেটে বোমা, খোদার কসম ওদের পকেট তালাশ করে দেখবেন গাইনজা, ফেন্সিডিল, ইয়াবা। আর হুজুরে কোন ওগুলা খাইয়া মাথাটা তাহলে যাও লয়ে গেছে গা, এজন্য উল্টা পাল্টা কথা কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে রাস্তাঘাটে উলামায়ে কেরামদেরকে পাইলেই যারা মস্কারা করে, উলামায়ে কেরামকে রাস্তাঘাটে পাইলেই যারা মস্কারা করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই উলামায়ে কেরামের কথাই কিন্তু জান্নাতে আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করবেন। আর এই উলামায়ে কেরামকে রাস্তাঘাটে পাইলে মানুষ কেমনে মস্কারা করে, এক দুইটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, আপনাদের সুলকানিটা কইমা যাইব। হুজুরদের কি মানুষ রাস্তাঘাটে মস্কারা করে কেমনে? হুজুররা কিন্তু জবাব দিতে জানে, জায়গা মতো মলম লাগাইতে জানে। কথা বুঝেন নাই? সব জানে হুজুরেরা, কিন্তু এদের দিলটা বড় নরম, উম্মতের দরদ অন্তরের ভিতরে, এই জন্য জবাব দেয় না। সব হুজুররা কিন্তু সমান না। আমার ভাইরা, বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, যার নাম ছিল তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি। উনি একদিন ব্রাহ্মণবাড়িয়ার থেকে প্রোগ্রাম করে চট্টগ্রামে যাবেন। রেলগাড়ি আপনারা চিনেননি? চিনেন? একটু দূরে কন। রেলগাড়ি দুইটা বৈশা গেছেন, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা। একটু পরেই দুইজন জেন্টলম্যান চিনেন আপনারা? যারা লম্বা জুব্বা আর মাথায় ভাগড়ি পরিধান করে, হেরা জেন্টলম্যান। ঠিক না কথা? এইটাও ঠিক। আমার ভাইরা, প্যান্ট শার্ট টাই কোট সব উঠতে, যখন রেলগাড়িতে উঠতেই হুজুরে দেখছে, মাথায় ভাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথা খারাপ। এ মোল্লারা, হেরা দেশ টাকাইছে, আমরা করি একটা, ও মোল্লারা কয় আরেকটা। এরা সমাজের সাথে মিশে না, সমাজ থেকে একবারে আলাদা। এরা খায় আর ঘুমায়, মানুষের ঘরে খায়, মসজিদে মসজিদে খায়, হাত দিয়া পায়, লম্বা লম্বা কথা কয়, সমাজের সাথে মিশে না, এরা সমাজ থেকে একবারে আলাদা। গালাগালি করতেছে, এমন গালাগালি করতেছে। ফখরে বাঙ্গাল কিন্তু গরম মানুষ, এক পর্যায়ে গরম হয়ে গেছে। সরাসরি জবাব না দিয়ে এক পর্যায়ে বলে ফেললেন, হুজুরদেরকে গালি গালাজ করতেছ, মুল্লারা যেমন এইটা। আঙ্গুল দেখাই দিছে এইভাবে। আঙ্গুল চিনেননি আপনারা? আসেনি আপনাদের? আল্লাহ নাই মনে আছে তো আপনাদের, থাকলইছে। এই আঙ্গুলটা দেখাই দিছেন। এই আঙ্গুলটা যদি লন্ডন, জার্মান, জাপান, মিডিল ইস্টে যায় দেখান, তাইলে থ্যাংক ইউ। ঠিক না কথা? দুইটা যদি দেখান তাইলে ডবল থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি দেখান, ডেম কি আর তোমারে মানি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি যখন ওই আঙ্গুলটা দেখাই দিন, তখন রাগ মোল্লা শেষ পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছে, এত সাহস কম না, গালাগালি করতেছে। তাই আঙ্গুল দেখাইলে কেন? তিনি বললেন, ভাই এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি, মিসাল উপমা দিয়েছি, যে উলামায়ে কেরামদেরকে গালি দিতেছ, এই উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল। আবার দেখি দেখাই দিল। তো একজন কয়, ভাই বারবার দেখানির থেকে আমাদেরকে বুঝাইয়া দেন, কি দেখাইলেন এটা বুঝাইয়া দেন। তিনি বলেন, তাইলে শোনো, এই 5টা আঙ্গুল মিল একটা হাত, একটা সমাজ। কথা ঠিক না? 5টা আঙ্গুল মিলে একটা হাত। এই 5টা আঙ্গুলের মধ্য থেকে এই 4টা আঙ্গুল দেখতে প্রায় সমান সমান, ঠিক না? বাসাও প্রায় কাছাকাছি, দেখেন কাছে কাছে বাসা। বৃদ্ধাঙ্গুলিটা দেখতে সবগুলার চাইতে একটু বেশি বাইটটা। বাসা দেখেন এখান থেকে ওখানে প্রায় 1000 কিলোমিটার দূর, দেখতেছেন 1000 কিলোমিটার দূরে। কিন্তু এই 4টা আঙ্গুল থেকে যদি একটা আঙ্গুল না থাকে, ধরেন এইটা নাই অথবা এইটা নাই, যে কোনো একটা নাই, আপনি খাইতে পারবেন, ধরতে পারবেন, সব পারবেন। পারবেন না? পারবেন না? সব পারবেন। এই 4টা আঙ্গুল থেকে একটা না থাকলে সব পারবেন। কিন্তু আপনার এই 4টা আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলিটা নাই। দেখছেন? দেখছেন? একবারে কাটা চামচ। আপনি ভাত খাইবেন কেমনে? ভাত কি এইভাবে খাইবেন? সব তো ওখানে ফেলাই দিবেন, খাইবেন কেমনে? লবণ কেমনি নিবেন আপনি? লবণ এইটা নাই, এখন লবণ নেন তো দেখি। পারবেন না। খাইতে গেলে আঙ্গুলের দরকার, লবণ নিতে গেলে আঙ্গুলের দরকার, এইটা নাই, এখন ধরেন দেখি, এটা কুদাল ধরেন, জিন্দেগি তো পারবেন না আপনি। তিনি বলেন, দেখো ভাই, এই 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। যদিও লম্বা বাট্টির সঙ্গে মিল নাই, বাসা অনেক দূরে,
এরপরেও 5 আঙ্গুলের সমাজ, 5 আঙ্গুলের হাত, বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম তোমাদের নোংরা কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের সঙ্গে যদিও মিল নাই, গোটা সমাজ চালায় উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি না থাকে মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। এ কথা শুনে তোদের মাথা গরম হয়ে গেছে। ওয়াজ করলো কি, মূল্য কি কথা কইল? কিছুক্ষণ পরে ওয়াজ কথা বলে না, গাড়ি থামায় দিছে, একটা স্টেশনে গাড়ি থামায় দিছে। ওরা দুইজন নেমে একটা রেস্টুরেন্টে ঢুকতে চা পান করবে। হুজুরও পিছনে ঢুকছে। ঢুকে দেখে ওরা চা খাইতেছে বাম হাত দিয়া। কোন হাত দিয়ে খায়? কইলেন ভাই, বাম হাত দিয়ে শয়তান খায়, ডাইন হাতে মুসলমান খায়। আপনারা মুসলমান না? কয় ফাক্কা মুসলমান। ফাক্কা মুসলমান? এই মিয়া, তাহলে ফাক্কা মুসলমান যদি বাম হাত দিয়ে খাও, কেন ডাইন হাত দিয়ে খাও? কয় বন্ধ করেন। আপনি মেয়ে শুধু ফতোয়া দেন। এই যে গাড়িতে কটর কটর করলেন 2-2.5 ঘন্টা, ফতোয়া দিতে দিতে আইলেন, এবং চা খাইতে বসছে, এখানে আবার ফতোয়া শুরু করছেন। বন্ধ করেন। এক হাত দিয়ে খাই লইস। আল্লাহ যেমন ডান হাত দিয়েছে, আল্লাহ তেমন বাম হাত দিয়েছে, দুটা হাত দিয়েছেন আল্লাহ, যে কোনো এক হাত দিয়ে খাই লইছে। বন্ধ করেন ফতোয়া। আপনার যুক্তি দেখছেন কত সুন্দর যুক্তি। দুটা হাল আল্লাহ দিয়েছে, যে কোনো এক হাত দিয়ে খাই লইছে। তিনি এই কথা শুনে মুসকি মুসকি হাইসা কয়, ভাই যুক্তি তো ঠিকই আছে, দুটা হাত আল্লাহ দিছে, যে কোনো এক হাত দিয়ে খাইলেই যদি হয়, আল্লাহ তো মানুষের মুখও দিছে 2টা। যেরকম ঠিক কিনা? একটা ওপর দিক দিয়ে, একটা নিচের দিক দিয়া। আজকের থেকে আপনারা নিচের মুখ দিয়ে চা খান। আরে বাবা, আপনি কোন অসভ্য কথা বলেন। অসভ্য কেন? বলে আল্লাহ 2টা হাত তো ঠিকই দিছে, 2টা মুখও ঠিকই দিছে। আল্লাহ উপরের মুখ দিছে, আল্লাহ উপরের মুখ দিছে খাওয়ানোর জন্য, নিচের মুখ দিছে বের হয়ে যাওয়ানোর জন্য। তিনি বলেন হ্যাঁ, আল্লাহ হাতও দিয়েছে 2টা, ডান হাত দিয়েছে উপরের মুখে ব্যবহার করার জন্য, বাম হাত দিয়েছে নিচের মুখে ব্যবহার করার জন্য। জোরে করতে খেনা কথা শুনে তো এদের মাথা আরো গরম হয়ে গেছে। মুল্লা যে খালি ফতোয়া দিতেছে। এরপরেও যাদের বুঝে ধরে না, এরপরে হুজুরদেরকে গালাগালি করতে যাদের মজা লাগে, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা? আমার ভাইরা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়নি না? নাই মনে হইতেছে না। মনে বিয়ে শাদী হইলে নতুন বিয়াই আপনাদের এলাকায় বেড়াইতে আসে, আসে না? বিশ্বনাথ এলাকায় আসে না? আসে। ধরেন আপনাদের এলাকার বল্টু মিয়ার ছেলে না, সেটা বিয়া করছে, বিয়ে সাহেব বেড়াইতে আসছে। আসার পরে টেবিলের উপরে, আপনি লন্ডন থেকে আসছেন, সুন্দর টেবিল একটা নিয়ে আইছেন, চেয়ার মিয়ার, এই পরে এই যে চামচ টামচ সব লন্ডন থেকে নিয়ে আইছেন। তো আপনি টেবিলের উপরে খাবার দিচ্ছেন, কোরমা, বিরিয়ানি, পোলাও, আপনি কত কিছু দেয় না? দেন না আপনারা? সব দিচ্ছেন খাওয়ানোর জন্য। বিয়ে সাহেব, নতুন বিয়ে সাহেব খাইতে বসছে, বড় চামচ দেয় না? ভাত নেওয়ার জন্য বড় চামচ দেয় না? বড় চামচ দিয়ে বিয়াই এইভাবে ফিলেটে ভাত নিয়ে খাইতেছে। শুরু করছে মাত্র, এমন সময় আপনার ঘরের ছোট্ট একটা বাচ্চা বিয়ের ফিলেটের কাছে এসে পায়খানা করে দিচ্ছে। আপনার তো মেজাজটা গরম হয়ে গেছে। এইটা করলো কি? এই ঘরে কি আর জায়গা ভাইছে না? আর পায়খানা করার জায়গা নাই? আমার নতুন বিয়ে খাইতে বসে মুখের সামনে পায়খানা করে দিল। আপনি চিন্তা করলেন, ওইটাই যখন দিছে, আমার ওয়াইফ, আমার স্ত্রী নতুন বিয়ের সামনে আসতে পারবে না, লজ্জাবোধের কথা, আত্মসম্মানের কথা। আর স্ত্রী কুদাল কোন জায়গায় রাখছে সেটা তো আমার জানা নাই। পায়খানা পালাই কুদাল কোন জায়গায় রাখছে আপনার জানা নাই। চিন্তা করে দেখলেন, পায়খানা তো পালাই দিব, নাহলে বেচারা খাইব কেমনে? কুদালও কোন জায়গায় রাখছে সেটাও আমার জানা নাই। তাকায় দেখেন বিয়ের হিলেটে বড় চামচ আছে। এই চিন্তা দূর করে সেরা বিয়ের হিলেট থেকে চামচ নিয়ে আপনি পায়খানা ফালাই দিয়েছেন। ফালাইয়া টিবলে নিয়ে ভালো করে সাবান দিয়ে ধুইয়া আবার বাতের প্লেটে ঢুকাই দিয়েছেন। বেই তো এটা করলেন কি আপনার? যেটাতে পায়খানা বলেন হেড আমার প্লেটে, ও সাবধান, বিয়ে সব রাগ করবেন, এটা সাবান দিয়ে ধুই আনছে। কারব সাবানের কথা কোন কি? সোনার উপর পানি দিতে হইলে তুই তো না। যেইটাতে পায়খানা বলেন হেড আমার প্লেটে, এটা তো কেমন সভ্যতা হতে পারে? আমার ভাইরা,
সাধারণ একটা চামচ দিয়ে পায়খানা ফালাইলে ওইটা হিলেইটি ঢুকানো যায় না, সভ্যতায় বাদে যে বাম হাত আল্লাহ বাথরুমে ব্যবহারের জন্য দিয়েছেন সেটা মুখে দিবে, আমার নবীর সভ্যতায় নাই। জোরে করতে খেয়ে না। এরপরে যাদের মন চায় এরা বাম হাত দিয়ে খাইয়েন। আমার কথা বুঝলেন তো? এইভাবে যারা জাগা মতো লবণ লাগাইয়া উত্তর দিতে জানে, এই হুজুরদের কথাই আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে সাক্ষাতের ওয়াদা করলেন। প্রসঙ্গটা আপনাদের স্মরণ আছে? স্মরণ আছে? দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করলেন। ওই দারুস সালাম নামক জান্নাতে আমার আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবেন, যেই মাহফিলে জান্নাতের সবগুলা জান্নাতি বান্দাদেরকে দাওয়াত করা হবে। একজন জান্নাতীকে বসার জন্য আমার আল্লাহ একটা আসন দিবেন, একটা চেয়ার দিবেন। ওইটা প্লাস্টিকের কোন চেয়ার না, ওইটা কাঠের কোন চেয়ার না, এটা হবে হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করা একটা চেয়ার, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা আপন আপন আসনে বসে যাবে। বিরাট লম্বা আল্লাহ একটা মঞ্চ করবেন, যেই মঞ্চে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয় এমন বড় মঞ্চ। এই মাহফিলে আমার আল্লাহ হামদ পরিবেশন করার জন্য, আল্লাহর হামদ পরিবেশন করার জন্য দাওয়াত করবেন। ইসরাফিল আলীর মধ্যে গোলাপ জলের মতো ছিটিয়ে দিবেন, সারা জান্নাত মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা আপন আপন শুনিবে বৈশা যাইব। এটা এইভাবে যে নড়তাছে না এমন না, এটা নড়বো। ছাকানা গানু ছিল, এটা নড়বো, উপর দিয়ে যাইব, নিচের দিকে যাইব। এমন চেয়ারে সমস্ত জান্নাতীরা বৈশা আছে, সমস্ত অতিথিরা আপন আপন আসনে বৈশা আছে। এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা ওইভাবে সরাইয়া তার জান্নাতি গোলামদেরকে মুনিব নিজে সালাম করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। মুনিব তার গোলামকে সালাম করবে। আল্লাহ যে সালাম করবেন এটা আমার নতুন কোন কথা না। আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে কারীমে জানায়া দিয়েছেন, গোলাম জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর সাক্ষাৎ হবে, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে সালাম জানাবো। আল্লাহ জানায়া দিয়েছেন কোরআনে কারীম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, গোলাম জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর সাক্ষাৎ হবে সর্বপ্রথম সালাম দিব। আল্লাহ সালাম জানাইয়া সভাপতির আসনে বৈশা যাবেন, সমস্ত অতিথিরা বৈশা যাবে। এমন সময় আল্লাহ জান্নাতের হুরবালাদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরবালারা তোমরা কোথায়? আমি আল্লাহ জান্নাতে গোলামদের সঙ্গে ওয়াদা করেছিলাম জান্নাতে আসলে তাদেরকে নাস্তার ব্যবস্থা করাবো, যাও একটু নাস্তার ব্যবস্থা করো। এমন সময় জান্নাতি মহিলারা, জান্নাতের হুরবালারা পৃথিবীর মাটির রস চিপা খাই বানাইয়া, রুটি বানাইয়া, মাছের কলিজা বুনা কইরা একজন জান্নাতির সামনে 80,000 খাদেমা 1,60,000 নাস্তার প্লেট নিয়ে একজন জান্নাতির সামনে হাজির হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এমন সময় জান্নাতীরা নিজের চোখের সামনে 1,60,000 নাস্তার প্লেট দেখা চোখটা বড় বড় করে তাকায় থাকবো, কেমনে এতগুলা খামু। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তোমরা শোনো, এই যে নাস্তাগুলো তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে, সবার সামনে ওই নাস্তা প্লেটের মধ্যে যে রাখা হয়েছে, ওই প্লেট এবং যেই টেবিলের মধ্যে রাখা দিয়েছে, ওই টেবিলও তোমাদের জন্য খাবার। নাস্তা খায়া টেবিলও ভাঙ্গা খায়া ফেলাইও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, জান্নাতীরা কাঁটা চামচ হাতে নিয়া, নাস্তার প্লেট হাতে নিয়া যখন মুখের মধ্যে নাস্তা দেওয়ার চেষ্টা করবে, আমার মুসলমান ভাইরা, এমন সময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি দাঁড়ায়া যাও আর হাম পরিবেশন শুরু করো। আল্লাহর ঘোষণা শুনে ইসরাফিল দাঁড়ায়া যখন হাম পরিবেশন শুরু করে দিবে,
আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহু আকবার। এমন সময় জান্নাতীরা ইসরাফিলের কণ্ঠের দিকে তাকায় ডাক দেয়া বলবে আল্লাহ। ইসরাফিলের কণ্ঠ এত মধুর, এমন মধুর কণ্ঠে দুনিয়ার জমিনে হাম শুনি নাই। আল্লাহ, আমাদের নাস্তার কোনো প্রয়োজন নাই, ওই হাম যেন চলতেই থাকে, চলতেই থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না, এর চাইতে মধুর কণ্ঠ আমরা কোনো চিন্তা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দাঁড়ায়া যান, আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কথা শুনে পয়গম্বর দাউদ নবী দাঁড়ায়া কোরআন থেকে যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে, এমন সময় সমস্ত জান্নাতীরা তাকায় দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। জান্নাতীরা পাগলের মতো ডাক দিয়ে বলবে মাওলা, ইসরাফিলের কণ্ঠের চাইতে দাউদের কণ্ঠ এত মধুর, আল্লাহ ওই কণ্ঠের তেলাওয়াত তুমি বন্ধ করে দিও না, দাউদের কণ্ঠের তেলাওয়াত যেন চলতে থাকে। আল্লাহ, তোমার কাছে কোনো আবদার করবো না, একমাত্র একটাই আবদার, দাউদ নবীর কণ্ঠে যেন তেলাওয়াত চলতেই থাকে। আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়ে বলবেন জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠে কোনো তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে মাওলা, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না, এর চাইতে মধুর কণ্ঠ কল্পনাও করি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী তার দান শহীদ করেছেন, আমার কোরআনের জন্য যেই নবী মাথায় কোলা প্রবিষ্ট করেছেন, আমার কোরআনের জন্য যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া উম্মতি উম্মতি বইলা চোখ থেকে পানি চাইরা কাঁদলে, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় আমার আল্লাহর হুকুম পেয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিনের প্রধান অতিথি বিশ্ব নবী দাঁড়ায়া দাঁড়ায়া যখন কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে, আমার মুসলমান ভাইরা এমন সময় জান্নাতের ভিতর লাফাইতে শুরু করবে আর ডাক দিয়া বলবে আল্লাহ, বিশ্ব নবীর কণ্ঠ এত মধুর, দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা ডাক দিয়ে বলবে মাওলা, বিশ্ব নবী যেই তেলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহ ওই তেলাওয়াত চলতে থাকুক, কয়েক লক্ষ বছর চলে যাক, তেলাওয়াত বন্ধ করবেন না। জান্নাতীরা নাস্তার প্লেট রাইখা জান্নাতের ভিতরে লাফাইতে শুরু করবে আর ডাক দিয়ে বলবে মাওলা, তেলাওয়াত বন্ধ করে দিন না, বিশ্ব নবীর তেলাওয়াত যেন চলতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না, আপনি কি খন বিশ্ব নবীর তেলাওয়াত শুনে কলিজাটা ফাইটা যায়, এখনই বরদাস্ত হয় না, জান্নাতের ভিতরে আর থাকতে পারি না। আল্লাহ, বিশ্ব নবীর তেলাওয়াত এত মধুর, আমরা কেমনে বাঁচবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলতে চাও, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ, এইটাই মানতে পারি না, আপনি কইতাছেন এর চাইতে মধুর কণ্ঠ, আমরা যে বুঝতেই পারলাম না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে ঘোষণা করবে, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে তোমরা আমার নবীর কণ্ঠে কোরআন শুনেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। আমার কোরআনের তেলাওয়াত
কারি আব্দুল বাসেত আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো আমার কোরআন, তোমরা এতদিন কারি ওবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো, আমার কোরআন কারি আব্দুল খালেকের কণ্ঠে শুনেছো। দুনিয়ার জমিনে কোনোদিন আমার কোরআন আমার কণ্ঠে শোনো নাই। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম জান্নাতে আসলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। এখন যেহেতু জান্নাতের ভিতরে চলে আসছো, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটাই আমার আলোচ্য বিষয়। বলেছিলাম সূরা রহমানের 6টা বিষয়, এর মধ্যে একটা হইল আল্লাহ তিলাওয়াত করবেন। স্মরণ আছে আপনাদের? আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় চলে আইছি, আল্লাহ রব্বুল আলামিন নিজে তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তিলাওয়াত করবেন, কেমন মজা, কেমন স্বাদ, পৃথিবীর কোনো বক্তার ভাষা নাই, পৃথিবীর কোনো মানুষের ভাষা নাই বুঝাইয়া দেয়ার। আল্লাহু আকবার। আল্লাহ তিলাওয়াত করবেন সূরা রহমান। আমি যে সূরাটা তেলাওয়াত করছি ওইটা নিজে আল্লাহ তেলাওয়াত করবেন জান্নাতের ভিতরে। কেমন মজা, কেমন স্বাদ হবে, কেমন শান্তি হবে, এটা জান্নাতবাসী ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর তিলাওয়াত শুননা মানুষ কেমনে পাগল হইব? কারণ দুনিয়ার জমিনে মানুষের তিলাওয়াত শুনলেই মানুষ পাগল হইয়া যায়। অনেকদিন আগের কথা, দুইটা রেওয়ায়াত, কেউ বলেছেন আমেরিকা, কেউ বলেছেন রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন একটা কনফারেন্স হয়েছিল, সকল ধর্মের কনফারেন্স। প্রত্যেক ধর্ম থেকে একজন ব্যক্তিকে দাওয়াত করা হয়েছিল, আপনি আসবেন 10 মিনিট সময়, 10 মিনিট পরে চুস্কিবা দিয়ে লাল বাতি জ্বালায় দিব, আপনি নামিয়ে যাইবেন। আমার ভাইরা, সকল ধর্ম থেকে একজন ব্যক্তিকে দাওয়াত করা হয়েছে। ওই সময় ইসলাম ধর্ম থেকে দাওয়াত করা হয়েছিল কারি আব্দুল বাসেত মিশরি রহমতুল্লাহ আলাইহি। সবাইকে দাওয়াত করা হয়েছে, লক্ষ লক্ষ শ্রোতা, সকল মানুষ, সকল বক্তারা স্টেজে আসতেছেন। প্রত্যেক ধর্মের কত ধরনের কিতাব আছে না, কত জাতের কিতাব, ওল্ড টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, ভগবতী গীতা, বেদ, পদ্ম পুরাণ, আরো কত কিছু আছে। তো স্টেজ ওইটা একজন তেলাওয়াত করতেছে, ওয়াং শান্তি ভং সং। মানুষ লড়ব দূরের কথা, একটা মশাও তো লড়তেছে না। মানুষ কিছু বুঝতেছে না, কি ওয়াজ করে 10 মিনিটে কি বক্তব্য দেয়, কিছুই বুঝলাম না। দেয় সবার শেষে ইসলাম ধর্ম থেকে দাওয়াতকৃত কারি আব্দুল বাসেত মিশরি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে, মিয়া আপনি একটু ওয়াজ করেন। কারি আব্দুল বাসেত সবার শেষে স্টেজে চিন্তা করে, সময় কয় মিনিট, আরো জোরে এখন কয় মিনিট। কোরআন 6666 আয়াত, 114 সূরা, 30 পারা, 10 মিনিটে ওয়াজ করুন যাইব? আরে বাবা, এক আয়াতের তাফসিরই 10 ঘন্টা লাগিয়ে যায়, আর 10 মিনিটে কোরআন শরীফের ওয়াজ করমু, তাফসির করমু, এটার কোনো সুযোগ নাই। আমি কারি সাহেব মানুষ, স্টেজে উঠতে আল্লাহ যা করে আমি তিলাওয়াত শুরু করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত মিশরি রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠতে, কারি সাহেব তো কারি সাহেব, কারি সাহেবদের একটু সিনিয়র রাখেন, এরা একটু মুশন করে বেশি, যেরকম ঠিক কিনা, এরা একটু বেশি মুশন করে। তো কারি আব্দুল বাসেত স্টেজে উঠতে কাপড় টুপড় ঠিক করতেছে, এইভাবে করতে 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 1 মিনিট নাই। মুসলমান লোক মোল্লার দাওয়াত দিছে কেডা? হ্যাঁ, দুনিয়া কোনো মোল্লা হয়েছে না, যে মোল্লা সময়ের গুরুত্ব বুঝে না। কাপড় ঠিক করতে করতে 1 মিনিট নাই, 9 মিনিট আবার কি ওয়াজ করবো? এরপরে কানে আঙ্গুল ঢুকাই এইভাবে আহ করে খাইছে, পেট্রোল নিতেছে, গ্যাস ঠান্ডি বোঝে। আর 1 মিনিট নাই, মুসলমান সর্বনাশ, আজকে ছাত্রী লাঠি জুতা মুজা কাপড় চোপড় সব ফেলাই দিতেইব। এই মূল্য শুরু করতে কি সম্মান নিতে তো অর্হত নাই, কেমনে মাগতেইব? এই 2 মিনিট না 8 মিনিট বাকি আছে, 8 মিনিট আর কি ওয়াজ করবো? কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করে দিস, তেলাওয়াত শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তেলাওয়াত শুরু করে দিছে।
তিলাওয়াত যখন শুরু হয়ে গেছে, 10 মিনিট পরে চুইস টিপা দিয়া লাল বাতি জ্বালানোর কথা যার ছিল, হে চুইসে দৌড়ে এইভাবে চাইছে, হে জিন্দা না মুর্দা কোনো খবর নাই। জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ শ্রোতা বেটকায় দিয়ে চাই আছে কারে আব্দুল বাসিতের দিকে, হেদের কি ঘটতেছে এখানে কোনো খবর নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারে আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে যখন পারতেছেন না, এক পর্যায়ে তিনি পড়ে ফেললেন, আলাম নাজআল লাহু আইনাইন। মানুষ তাকায় দেখতেছে, গরির দিকে তাকায় না, শুধু তেলাওয়াত শুনতেছে। কারি আব্দুল বাসিতের মুখের দিকে তাকাইতেছে, মানুষ পড়তাছে না জিন্নাত পড়তাছে আল্লাহ জানে। জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত করতে করতে আর পারতেছেন না, তেলাওয়াত শেষ কইরা দিলেন। তিনি পড়লেন, সাদাকাল্লাহুল আযীম। মানুষ মনে করছে 10, 20, 25, 30 মিনিট গেছে, এর থেকে বেশি কিছু না। গড়ির দিকে তাকায়া দেখে কয়েক ঘন্টা চলে গেছে, খবর নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, কারি আব্দুল বাসিত তেলাওয়াত শেষ করে যখন মঞ্চ থেকে নেমে যাবে, স্টেজ থেকে নেমে যাবে, আর পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে পিন্ডালের ভিতরে কয়েক হাজার খ্রিস্টান যুবক দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতে শুরু করেছে, কারি আব্দুল বাসিত আপনি কোথায় যান? আপনি যাইয়েন না, আপনি আরো তেলাওয়াত করেন। আপনার কয়েক ঘন্টার তেলাওয়াতে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছে। কারি আব্দুল বাসিত রে, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, এমন মধুর কণ্ঠ দুনিয়ার জমিনে কখনো শুনি নাই। তুমি আরো তেলাওয়াত করে যাইয়েন না, আপনি আরো তেলাওয়াত করেন, নামবেন না, আপনি তেলাওয়াত করেন। এমন মধুর সুর জীবনে শুনলাম না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াত করে শেষ কইরা মঞ্চ থেকে নেমে যাবে, এমন সময় একসাথে 11,000 খ্রিস্টান যুবক দায়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে ঘোষণা করে দিয়েছেন, গোলাপ দুনিয়ার জমিনে একজন মানুষ তেলাওয়াত করেছে, পাগল হয়ে গেছো, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। ও গোলামের দল, তোমাদের কি অবস্থা হবে চিন্তা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতীদের সামনে কোরআন থেকে আমার আলোচ্য সূরা রহমান তেলাওয়াত করবেন। ওই সময় আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ একটা শব্দ যোগ করবেন, আনার রহমান। আনার রহমান বইলা আমার আল্লাহ যখন টান দিবে, আনা আমি আল্লাহ। আমার আল্লাহ জান্নাতের ভিতরে যখন সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা আপন আপন চেয়ার থেকে ওইটা লাফাইতে শুরু করবে আর ডাক দেয়া বলবে, মাওলা যেই তেলাওয়াত শুরু করে দিয়েছো আল্লাহ, ওই তেলাওয়াতকে আপনি বন্ধ করে দিয়েন না। কয়েক লক্ষ বছর চলে যাক, 1000 বছর চলে যাক, আমাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ আপনার তেলাওয়াত চালায়া যান। এমন মধুর কণ্ঠে জীবনে কখনো তেলাওয়াত শুনি নাই। আমার আল্লাহ তেলাওয়াত করতেই থাকবে, তেলাওয়াত করতে করতে কয়েক শত বছর চলে যাইবে, খবর নাই। এমন সময় জান্নাতের হুরবালারা, জান্নাতের খাদেমারা আমার আল্লাহর কাছে চিরকুট লিখবে, আমার আল্লাহর কাছে স্লিপ লিখবে, আমার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাওলা তুমি কোরআনের কি মাহফিল করেছো, তোমার মাহফিলে আমাদের স্বামীরা সব চলে গেছে, কয়েক শত বছর হয়ে গেল, খবর নাই। আল্লাহ তুমি যদি তোমার তেলাওয়াত বন্ধ না করো, আমরা কিয়ামত, আমরা জীবনে কোনোদিন স্বামীদেরকে পাবো না। আল্লাহ তোমার তেলাওয়াত বন্ধ কইরা আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠাইয়া দেন। আমার মুসলমান ভাইরা, এমন সময় আমার আল্লাহ তেলাওয়াত শেষ কইরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা উঠো উঠো, আর আমার জান্নাতি প্রাইভেট বুরাকে আরোহণ করে আপন আপন বাসায় চলে যাও।
আমার ভাইরা, এমন সময় জান্নাতের উঠবে, আপন আপন বাসায় যাবে। তো কেমনে যাবে? জান্নাতের আপন আপন বাসার সামনে যাইয়া দেখবো গেট কুলা, নিজের স্ত্রী দাঁড়াইয়া বড় বড় চোখ করে চাইতেছে, আমাকে ছায়া ছান করে, আমার দেখছেন না কোনোদিন? দেখছি তো, আমি যে তোমার স্বামী আমার চিনো না বল্টু মিয়া? বল্টুরে তো চিনতাছি, কিন্তু চিনতে একটু ভুল হইতেছে। আগে যা সুন্দর ছিলা, আল্লাহর মাহফিলে যাওয়ার কারণে আল্লাহর নূরের ডাইরেক্ট তাওয়াজ্জুহ তোমাদের উপরে পড়েছে, এজন্য আগে যা সুন্দর ছিলাগো তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। জোরে কম সুবহান। আমার ভাইরা, অনেক লম্বা আলোচনা, এরপরে কি একটা বিষয় এখনো বাকি আছে, ফাঁসটা, আর সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। আমাকে বলা হয়েছিল যেই সময়ের উপরে চলে গেছে, আমি আর লম্বা করতে চাই না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়িমার কায়েম রাখে। আল্লাহ, এই এলাকার সব নওজোয়ান ভাইদেরকে তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও, এলাকার মা বোনদেরকে পর্দানশীন বানায়া দাও, মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানায়া দাও। সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুচারু সুচিন্তিত আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি শহীদুর রহমান মাহমুদুল্লাহ সাহেবের কাছ থেকে। আমরা হযরতকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এবার আমরা শুনবো